কামেলা, ও কামেলা, একটু তর্স হয় না? দেখো তো কেমন হয়েছে। এই জন্য ডাকলে? এসব কাজ নিজের হাতে করে যা আনন্দ পাওয়া যায়, তবে হ্যাঁ অভ্যাসটা রাখা দরকার, বুঝলে? দেখি দেখি দেখি, কি হলো? কিছু না। কিছু না মানে? কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। থাক না, আমি ওষুধ লাগিয়ে দিই। কোনো দরকার নেই। কি যে করো না, যেটা তোমার নিজের কাজ নয় সেটা। যেটা তোমার নিজের কাজ সেটা করো না, এক কাপ চা খাওয়াও। ও, ওনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। ও, ওই পুকুর কাটার ব্যাপারটা, তুমি ওদের বলো জলপাড়ে যেতে, আমি আসছি। আপনারা জলপাড়ে যান, উনি আসছেন। এসো। এই দেখো, ওই হচ্ছে পুকুর। অনেক দিন এইভাবে পড়ে আছে। 2-4 দিনের মধ্যে কাজে লেগে যাও। লোকজন যা লাগে ব্যবস্থা করো। মোদ্দা কথা, কাজ ফেলে রাখা চলবে না। যা ভালো বুঝবে করবে, হবে তো? হ্যাঁ, কেন হবে না? নাম কি? নাসির। নাসির, বাহ। আপনার? গফর। খুব ভালো। আর মেহের আলীকে ডেকে নিও, আমার খালাতো ভাই। গায়ে গতরে মজবুত, কাজে ফাঁকি নেই, একাই 100। কি বলো? হ্যাঁ। তোর জমির পাশ দিয়ে এলাম। হ্যাঁ, ফলন তো দেখছি। হ্যাঁ, মেশিন মেশিন, সব মেশিনের, বুঝলে? দেখবি এবারে আবার ফলাবো, বছরে 3টে। বাপ দাদাদের আমলে এসব থাকলে হয়তো এত গতর খাটাতে হতো না। ও কথা বলিস নি, মেশিন আর গত 2 লাগে। তা বটে, তবে জানতে হয় ব্যাপারটা। তবে ওই রহমত ওই দে যেমনি না কথা বলা, যেখানেই যাই দেখি দাঁড়িয়ে আছে শালা। টাকা টাকা করে হেরিয়ে মরে। সুদ চড়তে চড়তে কোথায় যাচ্ছে জানিস? জানি না, সেই জন্যই তো আর অমুক হই না। তবে আমি চালিয়ে যাচ্ছি, চাষ তুলি, টাকা মেটাই, সুদ দিই, জন খাটি, আর পাশে কাজ করি। পারিসও তুই? পারতে হবে, সংসার বলে কথা। তবে ওই সাজু আমার ছেলেটা, ওকে যে স্কুল থেকে ছাড়িয়ে আনবো সে উপায় নেই। আর ওই শালা রহমত আলী দেখ ঠায় দাঁড়িয়ে আছে, বাড়ি যায় না, রোদ্দুরে দাঁড়িয়ে আছে, ছাতাটা খোল, গ্রামটারে শুষে খাচ্ছে, কথায় কথায় পঞ্চায়েত দেখায়। পঞ্চায়েত শালা, পঞ্চায়েত যেন ঘরের মাগ। দেখো, চিনতে পারো? চেনা যায়? কি বলেন মতিন চাচা, চিনতে পারবো না? কিন্তু এ কি অবস্থা হয়েছে? তাই তো বলছি, এককালের ডাক সাইডে জমিদার, তামাম গ্রামটা বগল দাবা করে ঘুরে বেরিয়েছে। আর এখন দেখো মহামারী, এক ম্যালেরিয়ার কোপে সব ঝাড়খার, ঝাড়ে বংশে লোপ। তাই বলি, এত সব কিসের জন্য? কেন এত সব? বুঝেছি। কে ঠিক বলেছি কি না? হ্যাঁ বলো। জানি জানি কি বলতে চাইছেন।
এদিকটায় এখন আর কেউ আসে না, না? কে আসবে বাদুর চামচিকে ঠক্কর খেতে? আমরা কিন্তু একসময়, সেই কবেকার কথা, এখানে চোর পুলিশ খেলেছি। আমরা খেলিনি, লুকোচুরি। মনে আছে, আমি হতাম পুলিশ আর মেহের, মানে আমার খালাতো ভাই। হ্যাঁ জানি জানি, বড় ভালো ছেলে, কিন্তু খেটে খেটেই মৌলো। ও তো চোর, আর জিতে যেত বারবার। এই আছে এই নেই। কে কে রে? এই কে ওখানে? হ্যাঁ, মেহেরের বউ না? তুই কি করছিস সেখানে? কিছু ইট নিয়ে যাচ্ছি, কাজে লাগবে। তা তুই কেন? মেহের কোথায়? ছেলেটাকেও তো আনতে পারতিস, তুই একা পারবি? হ্যাঁ, আমি পারবো। কে কে? আমি রে, আমি। রহমত চাচা? মেহের ঘরে আছে? না, নেই। নেই? নেই কি রে? এত রাতেও নেই? এ তো বড় জ্বালা হলো দেখছি। হ্যাঁ, কখন থাকে? রহমত চাচা, আপনি এখন চলে যান। ও কেন? কোথায় গেছে? গাজী সাহেবের ইট ভাটায়। ইট ভাটায়? এখন দেখ গে, বাজারের ওই ভিডিও হলে গিয়ে বসে আছে। ভিডিও? আপনি এখন যান। আর একটুক্ষণ থেকে গেলে হয় না? যান। যেতে বলছিস? বেশ, যাই। বলবি বলবি আবার আসবো। শোয়ার যা ছিরি।
তুমি কি রে? হ্যাঁ? আমি ভাবলাম কি ভাবলি? এই দেখো হাসে। এত রাত করো, আমার খিদে পায় না বুঝি? তুই খাসনি? কাজী সাহেবের ইট ভাটায় ছিলে? হুম। এতক্ষণ? হ্যাঁ। আরে ইট ভাটায় তো? কেন? কি? কি ভিডিও হলে গিয়েছিলে? কি করে জানলি? হ্যাঁ বল না, কে বললো? রমর চাচা এসেছিল? আবার হাসে। ওই জন্য তুই আমাকে লুকোলে কেন? খালি খালি ভিডিও হল যাবে, আমাকে নিয়ে যাবে না। শোন শোন, সব সময় আমাকে মিথ্যা কথা বলবে। কোথায় নিয়ে যাবে না আমাকে? হ্যাঁ করছো? ছাড়ো আমাকে। আর খিমচি কাটবি? আর খিমচি কাটবি? হ্যাঁ কাটবো। আর মারবি? হ্যাঁ মারবো। কেন কেন কেন? আমি কি করেছি বল? কি করেছি বল? কোথায় নিয়ে যাচ্ছ? আমি কি করেছি বল? সব জায়গায় নিজে নিজে চলে যাচ্ছ। মিথ্যা কথা, মিথ্যা কথা। হাটে নিয়ে যাও না, বাপের বাড়িও নিয়ে যাও না। মা কি মিথ্যে কথা। আমাকে একটা রেডিও কিনে দাও। রেডিও? আর কি? আচ্ছা দেবো তোকে, রেডিও কিনে দেবো। না আমার এখন দরকার। এত রাতে রেডিও? হ্যাঁ এত রাতে। আমার ভুক লেগেছে। না খেতে দেবো না। আমার ভুক লেগেছে। আমাকে রেডিও কিনে দাও। আমাকে রেডিও কিনে দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।